ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি 3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ মানে হচ্ছে কিউ অসমান 0, কোনো সময় যেন কিউ সমান 0 না হয়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দেবো, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বর প্রশ্নে নম্বরে আছে 7x সমান এখানে হচ্ছে 14। এটাকে প্রথমে আমরা সমাধান করব। এটা একটা সমীকরণ, বা দিয়ে করব। দেখো এখানে 7 ইন্টু এক্স আছে, তো এক্স সমান 14, আর এখানে 7টা গুণ হয়েছিল, সমান এই পারে চলে আসলো, ভাগ হয়ে বসবে। এখন দেখো 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে 14 পাচ্ছি। কি পেলাম? বা এক্স সমান পেলাম 2। মানে দেখো এটা হচ্ছে পি, পি সমান 2, আর 2 এর নিচে কিন্তু 1 আছে, নেই তবু আছে 1। মানে এটা কিন্তু পি কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি। এইভাবে পাশে আমরা লিখে নিতে পারি যে পি বাই কিউ আকারে আকারে এখন দেখো অতএব দিয়ে লিখে নেব, অতএব যে পি সমান, ঠিক আছে, মানে পি সমান পাচ্ছি আমরা 2 ও কিউ সমান পাচ্ছি 1। বুঝা গেল? এরপরে দেখো বি নম্বর। বি নম্বরে দেখো আছে, প্রশ্নে আছে 4p প্লাস এখানে আছে 32 সমান 0। তো দেখো এই সমীকরণটি কীভাবে সমাধান করব। বা দিয়ে করব। দেখো প্রথমে আমরা কি করব, চল রাশি যেগুলো আছে সেগুলো আমরা সমানের বাম দিকে রাখবো। এখানে আছে 4p, আর যেগুলো ধ্রুবক আছে ধরো, মানে সংখ্যাগুলো শুধু সমানের ডান দিকে রাখবো। এখানে দেখো আমরা পাচ্ছি 0 0 কোনো মূল্য নেই, এখানে 32 আছে, প্লাসে আমরা কি জানি সমানের বাম দিক থেকে কোনো সংখ্যা যোগ হয়ে থাকতে গেলে সমানের ডান দিকে গেলে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হয়ে থাকতে গেলে যোগ চিহ্ন হয়ে যাবে, গুণ চিহ্ন হয়ে থাকতে গেলে ভাগ চিহ্ন হয়ে যাবে, ভাগ চিহ্ন হয়ে থাকলে গুণ চিহ্ন হয়ে যাবে। এখানে যোগ চিহ্ন হয়ে আছে বলে এদিকে কিন্তু চলে আসবে বিয়োগ চিহ্ন হয়ে। বা এবার দেখো এখানে হচ্ছে 4p আছে, তাই পি এর মানটা বের করব। ঠিক আছে, পি এর মানটা বের করছি। এখানে আছে -32, আর এখানে গুণ হয়েছিল 4টা, ভাগ হয়ে আসলো, 4 8 32 পেলাম। তো বা কি পাচ্ছি, যে পি সমান পাচ্ছি -8। তো এখানে লিখতে পারি যেটা হচ্ছে পি কিউ আকারে, পি কিউ আকারে, মানে পি সমান পাচ্ছি আমরা 8, আর কিউ সমান পাচ্ছি 1। নিচে 1 নেই, তবুও কিন্তু ভাবতে হবে 1 আছে। এখন দেখো লিখতে পারি যে অতএব যে কি পাচ্ছি, পি সমান পাচ্ছি -8 ও কিউ সমান পাচ্ছি 1। বুঝা গেল? এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে সমীকরণটি আছে 11x সমান এখানে 0। দেখো এটা সমাধান করব। বা এখানে এক্স সমান 0 কোনো মূল্য থাকে না, তো এই 11টা কিন্তু চলে যাবে সমানের ডান দিকে। তো কীভাবে আসবে দেখো, 0 তো উপরে বসবে, আর 11টা কিন্তু ভাগ হয়ে আসবে, গুণ হয়েছিল আসলো। তো এখানে দেখো আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা কিন্তু পি সমান পেয়ে যাচ্ছি 0, আর কিউ সমান পেয়ে যাচ্ছি 11। তো লিখতে পারি পি বাই কিউ আকারে। অতএব দেখো লিখে নেব, অতএব পি সমান পাচ্ছি 0,
প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়নি যে পি সমান 0 হবে না, কিউ সমান 0 হবে না, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ও কিউ সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 11। এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বরে দেখো আছে 5m - 3 সমান এখানে 0। সমাধান এটা করবো, দেখো যে বা এখানে হচ্ছে 5m আর সমান এখানে 0 আছে, এখানে দেখো মাইনাস হয়ে আছে এই রাশিটা, তো এইদিকে চলে আসবে প্লাস হয়ে, প্লাস বসাতে হয় না প্রথমে। এবার দেখো বা এম সমান 3 উপরে এখানে গুণ হয়েছিল, 5টা কিন্তু ভাগ হয়ে চলে আসলো। এখানে কাটাকুটি করা যাবে না, এটা কিন্তু পি বাই কিউ আকারে পেয়ে গেলাম আকারে, ঠিক আছে, পি বাই কিউ আকারে পেয়ে গেলাম। অতএব দেখো লিখে নেব যে পি সমান পাচ্ছি 3 ও কিউ সমান পাচ্ছি, দেখো কিউ সমান পাচ্ছি 5। বুঝা গেল? এরপরে দেখো ই নম্বর প্রশ্ন। ই নম্বর দেখো সমীকরণটি আছে 9y প্লাস এখানে হচ্ছে 18 আর সমান এখানে 0। দেখো এই সমীকরণটি সমাধান করব, বা 9y সমান এখানে দেখো 0 আছে, 18 চলে আসবে এদিকে, তো এখানে দেখো প্লাস হয়েছিল, 0 কোনো মূল্য থাকে না, মানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে, ঠিক আছে। এবার বা y সমান -18 আর এখানে কিন্তু চলে আসবে 9টা ভাগ হয়ে, গুণ হয়েছিল এর সাথে, সেই জন্য এখন কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 9 দুগুণে 18, বা কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি y সমান পেয়ে আছি -2। এটাও দেখো পি কিউ আকারে পেয়ে আছি, পি বাই কিউ আকারে অতএব দেখো লিখে নেব, অতএব পি সমান পাচ্ছি -2 ও কিউ সমান পাচ্ছি নিচে 1। এটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর। দেখো এফ নম্বর প্রশ্নে আছে টি সমান 8 মাইনাস এখানে হচ্ছে 12t। দেখো এই সমীকরণটি কীভাবে সমাধান করব, বা প্রথমে চল রাশিগুলোকে ধরো টি এদিকে নিয়ে আসলাম, আবার দেখো মানে যেগুলোর সাথে এ বি মানে লেটারগুলো যুক্ত আছে সেগুলো কিন্তু সমানের বাম দিকে নিয়ে আসবো। আর এখানে পাচ্ছি দেখো -12t আছে, সমানের বাম দিকে আসছে, দিক পরিবর্তন করে তাই প্লাস হয়ে বসে যাবে এখানে +12t। আর এখানে 8 আছে, 8 বসে যাবে। বা এখানে প্লাস প্লাস মানে যোগ করতে হবে, তোমরা মনে রাখবে দেখো যে প্লাস প্লাস কিন্তু প্লাস হয় মানে যোগ করতে হয়, আর মাইনাস প্লাস থাকতে গেলে কী করতে হয়, বিয়োগ করতে হয়, আর প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয়, মনে রাখবে, ঠিক আছে। এখন দেখো একটি টি আর 12টি টি, এখানে হলো 13টি টি আর এখানে 8। বা এখানে দেখো যে টি এর মানটি বের করব, এখানে 8 উপরে নিচে হচ্ছে 13, এখানে কাটাকুটি যাবে না, লিখে নেব পি বাই কিউ আকারে এটা পেলাম। এখন দেখো যে লিখে নেব যে অতএব পি সমান পেলাম 8 ও কিউ সমান পেলাম 13। বোঝা গেল? এরপরে দেখো জি নম্বর। দেখো জি নম্বরে আছে 6y সমান এখানে ধরো 5 আর প্লাস ওয়াই আছে। এবার দেখো এটা সমাধান করে নেব এই সমীকরণটি, বা এখানে 6y, এখানে দেখো প্লাস হয়েছিল একটি ওয়াই, এখানে চলে আসবে মাইনাস হয়ে, এখানে আছে দেখো 5 বসে যাবে। বা এখানে 6টি ওয়াই আর এখানে আছে একটি ওয়াই, এখানে দেখো প্লাস মাইনাস, আমি তোমাদের বুঝালাম প্লাস মাইনাস থাকলে কী করতে হবে, বিয়োগ করতে হবে।
তো যেটা বড় সংখ্যা থাকবে সেটার চিহ্ন প্রথমে বসবে। এখানে দেখো 6y মানে 6টা বড়, এখানে প্লাস আছে, প্লাসটা বসবে। প্লাস প্রথমে বসাতে হয় না, তো 6টি থেকে একটি বাদ দিলে 5টি ওয়াই হবে, সমান এখানে 5। বা এখানে দেখো যে ওয়াইয়ের মানটি বের করব, এখানে 5 আর নিচে চলে আসবে, এখানে গুণ হয়েছিল 5টা ভাগ হয়ে আসলো। এবার কাটাকুটি করে নেব, 5 একে 5 পাচ্ছি, বা ওয়াই সমান পাচ্ছি 1। এটা দেখো আমরা কিন্তু পি কিউ আকারে পেয়ে যাচ্ছি। কিছু নিচে কিউ না থাকলেও কিন্তু মনে রাখতে হবে 1 আছে, এখানে পি কিউ আকারে। অতএব দেখো লিখে নেব যে পি সমান পাচ্ছি 1 ও কিউ সমান পাচ্ছি নিচে 1। বুঝা গেল? এরপরে দেখো এইচ নম্বর। প্রশ্ন দেওয়া আছে যে 2x প্লাস একটি ফাঁকা ঘর দেওয়া আছে আর সমান একটি ফাঁকা ঘর দেওয়া আছে। প্রশ্ন বলেছে নিজে মূলদ সংখ্যা বসাই। তো তোমরা দেখো এখানে নিজে কিন্তু তোমাদের ইচ্ছা মতো মূলদ সংখ্যা বসাতে পারো। ধরো এখানে আমি বসে নিচ্ছি 3 বসিয়ে দিলাম, আর বাই এখানে বসে নিচ্ছি 2। এবার ধরো এখানে আমি বসে নিচ্ছি এই পারে, ধরো উপরে বসে নিচ্ছি 4 আর নিচে বসে নিচ্ছি ধরো 5, এটা বসালাম। এখন দেখো এটা আমি সমাধান করব। এই সমীকরণটি সমাধান করব। তো দেখো এখানে তোমরা ভিন্ন মূলদ সংখ্যা বসাতে পারতে, বা এখানে আমি করব, দেখো এখানে 2x কিন্তু আছে আর সমান এখানে দেখো 4/5 আছে, এখানে কিন্তু x যুক্ত নেই, তাই এটা কিন্তু সমানের ডান দিকে নিয়ে আসবো। প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। বা এখানে 2x সমান এটা ভগ্নাংশের বিয়োগ করব, 5 আর 2 লসাগু করলে 10 হবে, 10কে 5 দিয়ে করলে 2 হবে, 2-এর সাথে 4 গুণ করলে 4 2 8 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 3 গুণ করলে হবে 3 5 15। এবার দেখো বা 2x এখানে হচ্ছে প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, 15টি বড় তাই বিয়োগ চিহ্ন বসবে, বিয়োগ চিহ্ন কিন্তু প্রথমে বসাই, 15 থেকে আর বাদ দিলে 7 হবে, নিচে হচ্ছে 10। এবার দেখো বা এর নিচে 1 আছে, তো কোনা কোনা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, 10 2 20 x পাচ্ছি আর সমান এখানে -7, মানে নিচে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলাম। বা x সমান -7, এই 20টা কিন্তু চলে আসবে নিচে, গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো, কাটাকুটি যাবে না, লিখে নেব এটা পি কিউ আকারে। তোমরা অন্য মূলদ সংখ্যা বসালে অন্য কিন্তু তোমরা পি কিউ এর মানটা পেতে। এখন দেখো লিখে নেব পি সমান পাচ্ছি -7 ও কিউ সমান পাচ্ছি 20। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে ওয়াই সমান -5/4 হলে মাইনাস ইন্টু মাইনাস ওয়াই সমান ওয়াই যাচাই করি। মানে এটা সমান এটা কীভাবে হচ্ছে, মানে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু আমাদের মিল করতে হবে, দুটো সমান হচ্ছে কি হচ্ছে না। দেখো আমি করে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো আমি তোমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কীভাবে প্রমাণিত হচ্ছে সেটা করে দেখাচ্ছি। তো ধরো আমি লিখে নিচ্ছি যে বাম পক্ষ আমরা পেয়ে যাচ্ছি এখানে, দেখো মাইনাস ইন্টু মাইনাস ওয়াই, এটা সমাধান করব। দেখো প্রথমে মাইনাসটা বসিয়ে নেব, এবার এখানে আমি এই বন্ধনীটা দিয়ে দিলাম, আবার দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাসটা বসাতে হবে। তখন কি করব, দেখো যেখানে আমি মাইনাসটা বসিয়ে নিচ্ছি, ওয়াইয়ের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে -5/4। তো ধরো এখানে আমি এইভাবে করে নিচ্ছি, এটা ধরো আমি দ্বিতীয় বন্ধনী করে দিলাম, ঠিক আছে, এটা মাইনাস দিলাম আর এখানে -5/4 দিলাম, ঠিক আছে, ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, মাইনাস বসালাম, এই মাইনাস বসালাম আর ওয়াইয়ের মানটা
মানটা -5/4 বসালাম। এখন দেখো যে প্রথমে আমি এই বন্ধনীটা উঠাবো, প্রথম বন্ধনীটা। তো কী করবো দেখো, দ্বিতীয় বন্ধনী রাখছি, মাইনাস মাইনাস প্লাস 5/4 পাচ্ছি। দ্বিতীয় বন্ধনী এখানে আমি রেখে দিলাম। সমান দেখো, আবার দেখো প্লাস মাইনাসে কী পাচ্ছি, মাইনাস পাচ্ছি 5/4। ঠিক আছে, তো এটা এটা কি পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি। তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে সমান ওয়াই, এটার মান কিন্তু আমরা পাচ্ছি যে ওয়াই সমান এটা। তাই লিখতে পারি এবার যে অতএব ডান পক্ষ প্রমাণিত। এটা ডান পক্ষ, ঠিক আছে, এটা ডান পক্ষ ওয়াই, এটা ডান পক্ষ, লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে x সমান -3/8 হলে মান খুঁজি। এটার মতো কিন্তু মানগুলো খুঁজতে হবে। এখানে কিন্তু ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত করতে বলা হয়নি, কিন্তু মান খুঁজতে বলা হয়েছে। করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো x সমান -3/8 হলে এ সমান, দেখো এর সমীকরণটি দেওয়া আছে 2x + 5, এটা সমাধান করব। তো সমান দেখো 2 বসিয়ে নেব, আর x এর জায়গায় দেখো বসাবো -3/8। তো এখানে আমি এইভাবে বসাতে পারি -3/8। এখানে ইন্টু দিয়েছি বলে আর এখানে আমি এই পয়েন্টটা দেবো না। তো দেখো ঘিরে দিলাম, আর এখানে +5 বসিয়ে দিলাম। সমান দেখো এখানে গুণ চিহ্ন আছে, ভাবতে হবে ইন্টু মানে গুণ চিহ্ন, আর ইন্টু যদি থাকলে মানে গুণ চিহ্ন থাকলে আমরা কোনা কোনা বা উপর নিচে কাটারি করতে পারি। এটা কাটারি যাচ্ছে, 4 দুগুণে কিন্তু 8 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে 4 পাচ্ছি। তো এখন কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে -3 আর নিচে হচ্ছে 4, আর এখানে +5। সমান দেখো এটা ভগ্নাংশের একটা যোগ হয়ে যাচ্ছে, 5-এর নিচে 1 আছে, 4 আর 1-এ লসাগু করলে 4ই হবে। এই 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3-1-এ 3 হবে। যোগ 5, এই 4কে নিচের 1 দিয়ে ভাগ করলে কত পাবো, 4ই পাবো, 4-এর সাথে 5 গুণ করলে 4-5-এ 20 পাবো। বসিয়ে দিলাম। এবার দেখো সমান এখানে প্লাস মাইনাস আছে, মাইনাস প্লাস আছে, মানে কি করতে আমাকে, যে বিয়োগ করতে হবে। এটা বড়, তাই প্লাস চিহ্ন বসবে। 20 থেকে 3 বাদ দিলে 17 হবে, আর নিচে কিন্তু 4। তো এটা সমাধান হয়ে গেল, এটা হচ্ছে উত্তর। এটা উত্তর, বুঝা গেল? এরপরে দেখো যে বি নম্বর প্রশ্নে আছে x + 3/8। এখানে আমি এটা সমাধান করব। প্রশ্নে বলে দেওয়া হয়েছে x সমান -3/8। এখন আমি বসাবো x সমান -3/8 বসিয়ে দিলাম। এবার +3/8 আছে, এটা বসিয়ে দিলাম। এটা মান নির্ণয় করব। তো দেখো 8 আর 8-এর লসাগু করলে কিন্তু 8ই হবে। এই 8কে যদি 8 দিয়ে ভাগ করি 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। প্লাস 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। এখন দেখো যে প্লাস মাইনাস কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করে দিই তো এখানে আমরা কী পেয়ে আছি, 0 পাচ্ছি উপরে, আর নিচে 8 পাচ্ছি। তো দেখো যদি উপরে লবটি যদি 0 থাকে আর নিচে হরটি যদি কোনো সংখ্যা থাকে, তখন কিন্তু উত্তর কিন্তু 0ই হবে। এটা হচ্ছে উত্তর, বুঝা গেল? এরপরে দেখো সি নম্বর। তো দেখো সি নম্বর প্রশ্নে আছে 5 মাইনাস আবার ইন্টু -x। দেখো এটা সমাধান করব। সমান 5 বসিয়ে নেব, আর এখানে মাইনাস, আর এখানে দেখো আমি এইভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এই মাইনাসটা বসিয়ে দিলাম। x এর মান কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে -3/8। দেখো সমাধান করব। সমান 5, প্রথমে এই প্রথম বন্ধনী উঠাবো। তো দেখো মাইনাস, দ্বিতীয় বন্ধনী, মাইনাস মাইনাসে প্লাস, মানে 3/8, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার দেখো
যে সমান 5, এখানে মাইনাস প্লাসে গুণ করলে হবে মাইনাস 3/, বন্ধনী উঠে গেল। এখন দেখো এটা মান নির্ণয় করব। এখানে 5-এর নিচে 1 আছে, 1 8-এর লসাগু করলে 8 হবে, 8কে নিচের 1 ভাগ করলে 8ই হবে, 8-এর সাথে আবার মানে ভাগফল 8-এর সাথে 5 গুণ করলে 5 8 40 হবে। এখন দেখো 8কে 8 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 1 3 হবে। সমান দেখো কী দাঁড়াচ্ছে, 40 থেকে 3 বাদ দিতে হবে, মানে প্লাস মাইনাস বিয়োগ করতে হয়। তো এখানে দাঁড়াচ্ছে যে 37 আর নিচে হচ্ছে 8, এটা হলো উত্তর। এরপরে দেখো ডি নম্বর। তো দেখো ডি নম্বর প্রশ্নটিতে আছে একটি ফাঁকা ঘর, ঠিক আছে, আর মাইনাস ইন্টু মাইনাস এক্স, আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে নিজে মূলদ সংখ্যা বসাই। তো ধরো এখানে একটা আমি নিজে যে কোনো মূলদ সংখ্যা বসিয়ে নিচ্ছি। মূলদ সংখ্যা বলে যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। ধরো এখানে বসিয়ে নিচ্ছি যে 3, আর নিচে ধরো বসিয়ে নিচ্ছি 4, এটা বসালাম। তো দেখো এটা সমাধান করছি, দেখো সমান 3/4টা বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস, এখানে ধরো দ্বিতীয় বন্ধনী দেবো, মাইনাস বসিয়ে দিলাম। এক্সের মানটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে 3/8 হবে, 3/8 মাইনাস 3/8, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। সমান দেখো 3/4, প্রথমে প্রথম বন্ধনী উঠাবো, মাইনাস দ্বিতীয় বন্ধনী থাকবে, মাইনাস মাইনাসে প্লাস 3/8, এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে। সমান দেখো 3/4 আর প্লাস মাইনাসে কী হবে, মাইনাস 3/8, আর দ্বিতীয় বন্ধনী উঠে গেলো। এখন দেখো এটা মান নির্ণয় করব। 4 আর 8-এর লসাগু করলে 8 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 3 গুণলে 3 দুগুণে 6 হবে, বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণলে 3 হবে। সমান দেখো কী দাঁড়াচ্ছে, 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, নিচে হচ্ছে 8। তো এখানে এটা কাটাকুটি যাবে না, এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি মূল সংখ্যা অন্য কিছু বসাতে এখানে তোমাদের উত্তর কিন্তু ভিন্ন হতো, তবু কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। কীভাবে আমরা বুঝে বুঝে সংখ্যা বসাবো তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এ নম্বর প্রশ্নটিতে আছে 9/11, আর প্লাস এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে, আর এখানে সমান 0। তো এখানে আমরা কীভাবে সংখ্যা বের করে বসাবো, দেখো কি এখানে হতে গেলে আমরা এখানে এই দুটো সংখ্যা যোগ করে 0 পাবো। ধরো আমি তোমাদের সুন্দর বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধরো রাফ, ঠিক আছে। প্রথমে দেখো কি করব, আমি এই ফাঁকা ঘরের জন্য আমরা লিখতে পারি এক্স, ঠিক আছে, এক্স ধরে কাজ করছি। ধরি তোমাকে রাফ এটা করবে, ঠিক আছে। ধরি যে এই ফাঁকা ঘর সমান পাচ্ছি এক্স। এবার দেখো প্রশ্নানুসারে যেটা প্রশ্নে বলেছে সেই মতো সাজিয়ে নেব, প্রশ্নানুসারে লিখলাম। লেখার পরে দেখো এটা প্রশ্ন আবার টুকে নেব 9/11, আর এখানে ধরো এক্স লিখলাম এই ফাঁকা ঘরের বদলে, সমান দেখো 0। বা এখন দেখো যে এক্সটাকে রেখে দিচ্ছি, আর সমান 0-র কোনো মূল্য থাকে না, এখানে একটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসলো 9/11। তো কি পেলাম, এক্সের মান পেয়ে গেলাম -9/11। তো উত্তর কি পেলাম, তো এখন লিখতে পারি ধরো অতএব 9/11 প্লাস, ঠিক আছে, আর এই ফাঁকা ঘরটাতে আমরা পাচ্ছি কি দেখো -9/11 সমান 0। বোঝা গেল? এইভাবে তোমরা করবে, সহজে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো বি নম্বরে আছে একটি ফাঁকা ঘর দেওয়াই আছে, ঠিক আছে, আর প্লাস এখানে আছে 21, আর এখানে হচ্ছে 29, আর এটা কিন্তু মাইনাস হয়ে আছে, সমান কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 0। আবার দেখো আমি আগের নিয়মে করব, তবে কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে। ধরো আমি লিখে নিচ্ছি ধরি, ঠিক আছে, ধরি যে এই ফাঁকা ঘর সমান ধরো এক্স। তো লিখতে পারি প্রশ্নানুসারে এটা আমি সাজিয়ে নেব। তো প্রশ্নে ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘর
পরিবর্তে আমরা এক্স বসালাম, এক্স প্লাস আর এখানে আছে মাইনাস 21/29 সমান 0। বা দেখো এখানে এক্স আর এখানে দেখো প্লাস মাইনাস যদি আমি গুণ করি এখানে দাঁড়াচ্ছে মাইনাস 21/29 সমান 0। এবার দেখো বা এক্স সমান এখানে 0 আছে, 0 মূল্য থাকে না, এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে, তো 21/29। তো আমরা এক্সের মানটি কী পেলাম, 21/29 প্লাস বলা পেলাম। অতএব দেখো লিখে নিতে পারি যে 21/29 প্লাস মাইনাস 21/29 সমান হচ্ছে 0। বুঝা গেল? এরপরে দেখো সি নম্বর। তো দেখো সি নম্বর প্রশ্নটিতে আছে 7/19 মানে 19 গুণ চিহ্ন, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে আর সমান 1। তো এই সংখ্যাটি আমরা নির্ণয় করব। ধরো আবার আমি লিখে নিচ্ছি, ধরি এই ফাঁকা ঘর সমান হচ্ছে এক্স। এবার আবার প্রশ্নানুসারে এটা আমি সাজিয়ে নেব। তো 7/19 গুণিত এই ফাঁকা ঘরের সমান আমি এক্স নিয়েছি, তো এক্স বসাবো সমান এখানে 1। বা এক্সের মানটি বের করব, এখানে এক্স লিখে নিচ্ছি সমান এখানে 1 থাকবে। এখানে দেখো একটা গুণ হয়েছিল, এখানে কি হবে ভাগ হয়ে চলে আসবে। ধর আমি এখানে ভাগ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নিচ্ছি 7/19। এখন দেখো বা এক্স সমান 1 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 19 নিচে হচ্ছে 7। এখানে দেখো এক্স সমান এটা আমি গুণ করে নেব, কাটাতে যাচ্ছে না, তো 19 একে 19 উপরে নিচে হচ্ছে 7। কি পেলাম, এক্স এর মানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 19/7। এখন লিখে নেব অতএব 7/19 গুণিত একটি ফাঁকা ঘর আর এখানে হচ্ছে 1, আর এটা কি পেলাম উত্তর 19/7। বুঝা গেল? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নটিতে আছে -5 গুণিত একটি ফাঁকা ঘর আর সমান কিন্তু 1। ঠিক আছে, দেখো আবার আমি লিখে নেব যে ধরি এই ফাঁকা ঘর সমান হচ্ছে এক্স। দেখো প্রশ্ন সাজিয়ে নেব, প্রশ্নানুসারে। তো প্রশ্নটা আমি এখানে তুলে নিচ্ছি, -5 গুণিত এখানে ফাঁকা ঘরের পরিবর্তে এক্স লিখব আর সমান 1। বা এক্সের মান বের করবো, প্রথমে দেখো এটা আমি ধরো গুণ করে নিচ্ছি, এটা কত হচ্ছে যে -5x হচ্ছে আর এখানে 1। বা এক্সের মান বের করবো, এক্স রাখবো এখানে আর এখানে 1, আর এখানে দেখো -5টা কিন্তু এদিকে চলে যাবে, গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, তো -5ই কিন্তু বসবে। তো এখানে আমরা কি উত্তর পেলাম যে এক্সের মানটা পেলাম যে 1/5। ঠিক আছে, এখন আমি লিখে নিতে পারি যে -5 ইন্টু আর ফাঁকা ঘরে আমরা পাচ্ছি -1/5, এটা পাচ্ছি সমান আমরা পেয়ে যাচ্ছি যে 1। বুঝা গেল? এরপরে দেখো ই নম্বর। তো দেখো ই নম্বর প্রশ্নে আছে -15/23 গুণিত এখানে ফাঁকা ঘর দেওয়া আছে আর এখানে হচ্ছে 1। এটা দেখো আমি সমাধান করে নেব, এখানে কি বসবে প্রথমে দেখো লিখে নিতে পারি ধরি। ঠিক আছে, ধরি এখানে এই ফাঁকা ঘর সমান আমি লিখলাম এক্স। প্রশ্নানুসারে দেখো লিখে নিচ্ছি প্রশ্নানুসারে -15/23 গুণিত এখানে ফাঁকা ঘরের পরিবর্তে লিখব এক্স আর সমান 1। বা এখন দেখো এটা আমি গুণ করে বসাতে পারি, বা এখানে এক্স লিখে দিচ্ছি আর সমান 1 আসছে এখানে। এখানে দেখো এটা কিন্তু গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে, তো
ধর এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব। তো এখানে এই প্রথম এটা বসবে, কেননা এখানে ভাগ চিহ্ন দিয়েছি, দুটো চিহ্ন একসাথে পাশাপাশি বসবে না। এখন দেখো 15/23। এখন দেখো বা কি করতে পারি, দেখো যে এক্স সমান 1 গুণিত, এটা উল্টে যাবে, তো কি পাবো যে 23 আর এখানে পাচ্ছি নিচে 15। বা এখন দেখো এক্স সময়টি গুণ করে নেব, তো গুণ করলে এটা হবে মাইনাস, উপরে হচ্ছে 23 নিচে হচ্ছে 15, পেয়ে গেলাম এক্স এর মান এটা। অতএব দেখো লিখে নেব, অতএব -15/23 গুণিত, আর ফাঁকা ঘরে বসবে, দেখো ফাঁকা ঘরে এটা পাচ্ছি -23/15 সমান কিন্তু 1। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বর প্রশ্নে আছে -8/3 গুণিত -21/20 আর সমান এখানে একটি ফাঁকা ঘর। ধরো আবার আমি লিখে নেব ধরি, ঠিক আছে, ধরি ফাঁকা ঘর সমান, ধরো আমি এখানে লিখে দিলাম যে এক্স, বা এই দুটো সমাধান করে কিন্তু আমরা বসাতে পারি। তোমাদের আমি এক্স ধরে করালাম, তাই প্রত্যেকটা এক্স ধরে করে নিচ্ছি। দেখো লিখব প্রশ্নানুসারে, তো দেখো কি করতে পারি যে -8/3 গুণিত -21 বাই এখানে হচ্ছে 20 আর সমান এই ফাঁকা ঘর সমান এক্স লিখব। তো দেখো বা প্রথমে এটা আমি সমাধান করে নিচ্ছি। এখানে গুণ চিহ্ন আছে বলে আমরা উপর নিচে কাটাকুটি করতে পারবো, কাটাকুটি করে নিচ্ছি। দেখো 3 7 21, 7 পেলাম, 21কে 3 দিয়ে ভাগ করে। এবার দেখো এটা কাটে যাবে, দুটোকে 4 দিয়ে যাবে, এটা 4 5 20, এটা হচ্ছে 4 2 8, আর যাচ্ছে না কাটাকুটি। উপরে হচ্ছে দেখো মাইনাস মাইনাস প্লাস, গুণ করে কি পাচ্ছি প্লাস পাচ্ছি, মানে 7 2 14 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 5 আর সমান এক্স। তো দেখো আমরা এক্স এর মানটা কি পেলাম এটা, বা তোমরা এইভাবে এটা করতে পারো, এটা সমান এই পারে চলে আসছে -x, এটা সমান এই পারে চলে আসছে -14/5। তো এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তো বা এক্স সমান দাঁড়ালো 14/5। তো ফাঁকা ঘরে পেয়ে গেলাম আমরা 14/5। এখন লিখবো দেখো অতএব দিয়ে, যে অতএব -8/3 গুণিত -21/20 সমান পাচ্ছি 14/5। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7/18কে -5/6 অনুনক দিয়ে গুণ করে গুণফল লিখি, এর অনুনক কি হবে তোমরা মন দিয়ে বুঝো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি যে -5/6 এর অনুন্নক, এর অনুন্নক, এর অনুন্নক সমান দেখো মানে 1কে, ঠিক আছে, এই 1কে এই সংখ্যা দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পাবো সেটাই হচ্ছে এই সংখ্যাটি অনুন্নক। তো দেখো 1কে আমি যদি এইটা সংখ্যা দিয়ে ভাগ করি কি হবে, 1 গুণ চিহ্ন, এবার এটা কিন্তু উল্টে যাবে, ভাগ, এটা ভাগ চিহ্ন উল্টে যাবে, এটা তো উপরে হয়ে যাবে যে -6/5। এখন এটা গুণ করে কি পাচ্ছি যে -6 × 6/5, কি পেলাম এত অনুনক এত। তো এবার এই 7/18কে কিন্তু গুণ করবো এটা দিয়ে, তো এখন লিখতে পারি যে অতএব গুণফল সমান দেখো 7/18, ঠিক আছে, গুণ চিহ্ন এটা দিয়ে গুণ করবো, তো -6/5।
এখন দেখো এখানে আমরা গুণ চিহ্ন বসিয়েছি বললে কোনা কোনা বা উপর নিচে কাটাকাটি করতে পারবো যদি কাটাকাটি যায়। এখানে দেখো এটা কাটা যাচ্ছে 3 6 18, আর কাটাকাটি যাচ্ছে না, এখন গুণ করে বসিয়ে নেব। উপরে থাকছে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে 7 থাকছে, 7 একে 7, নিচে পাচ্ছি 3 পাচ্ছে 15। ঠিক আছে, এটা হলো উত্তর। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।